হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকু হেলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর সারাদিনের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন নয়, সরি, আজকে আমাদের রান্না পুজো, রান্না হবে আর কি। তো সবই ভুলভাল বলছি। তো রান্না পুজো হবে আর তোমাদেরকে কি আনাজ কাটলাম সেটাই তোমাদেরকে দেখাবো। সব কাটাকুটিও প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার ধোয়ার পালা। চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি যে কি রান্না হলো, রান্না বলছি কি আনাজ কাটা হলো। এখনও মাছ কাটা হবে। চলো তোমাদেরকে দেখাবো যে মাছ আনাজ টানাজ কাটা হলো, সবই তোমাদেরকে দেখাবো। চলো, এই যে দেখো সব কাটাকুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো সবই কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এগুলো ধোয়া হবে, ব্যাস সবই হয়ে গেছে কাটাকুটি। দেখো আমাদের মাছ কাটা হচ্ছে। আর এইমাত্র আমি এখন এই যে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়েছি। এবার আমি সন্ধ্যা দিচ্ছিলাম আর ওইদিকে সবাই মিলে মাছ ধোয়াধুয়ি করছে। তোমাদেরকে দেখালাম, মাছ কাটছিল। আমি তো মাছ কাটতে পারি না, বড় বড় মাছ আমি কাটতে পারি না। তো মাছ ধুচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখাই। চলো, মাছ ধুচ্ছে। আর কি বলবো, আজকে কালকে তোমাদের দাদাভাই আসবে, কালকে আবার বিশ্বকর্মা পুজো। আজকে আমাদের আজকে রান্না হবে আর কালকে খাওয়া হবে। তো চলো, মাছ ধোয়া হচ্ছে, চলো তোমাদেরকে একটু শেয়ার করি। এখানে দেখো সব রকম ভাজাভুজি, এ দেখো সুন্দর করে রাখা আছে সাজিয়ে সাজিয়ে। এদিকে পালিয়ে দেখেছো, সেদিকে নিয়ে যাও, সেদিকে নিয়ে যাও। এইদিকে এসে ছুটছে তো। না ছোঁয়নি। চলে যাও, ওকে নিয়ে চলে যাও। এই ঘরে গেট দিয়ে দাও, গেট দিয়ে ওদেরকে নিয়ে পালিয়ে যাও সেদিকে। এদিকে সব পরিষ্কার করে কাটা হয়ে গেছে, একবারে ধোয়া টোয়া পুরো কমপ্লিট। আমি গেট দিয়ে চলে যাচ্ছি, ওদেরকে নিয়ে চলে যাও। না হাত দেয়নি। এই যে পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে সব জল টলও রাখা আছে রান্নার জন্য, তোমাদেরকে আবার শেয়ার করব পরে। এখানে মাছ ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, রুটি আর ঘুগনি হয়েছে। শোনা খাবি তো? রুটি খাবো। এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর এখন বেজে গেছে প্রায় 9টা। এখনো কখন ভোগের হাড়ি বসে তারা নিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। বাবাকে ফোন করলাম, কই ফোন তুলে নি তো। বসবি তো চুটকি, খেয়ে নে। কই রে, খেয়ে নে। এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার ভোগের হাড়ি আরে হলে তারপর আবার তোমার সাথে খেয়ে নাও। তুমি খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে। তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, আসো না? হ্যাঁ, খেয়ে ঘুমিয়ে পড়বে না, ঘুমিয়ে পড়বে। তুমি জানতে পারো। খেয়ে নে চুটকি, খেয়ে নিবি তো, আলু দিয়েছে, খেয়ে নে। হ্যাঁ, খেয়ে নে, বস খেয়ে নে, ঝটপট খেয়ে নে। দাদা নয়, কই এ বাপিকে ডাক। বাপি দেরি করলে হবে না, 9টা বেজে গেছে। পাতা এখন নয়। আমরা খাওয়া দাওয়া করলাম, তোমাদেরকে তো দেখালামই। খাওয়া দাওয়া করে এখন এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিছুতেই ঘুমোবে না করছে। তারপরে একটু শুতেই ঘুমিয়ে পড়েছে। এবার আমাদের রান্না বান্না হবে, ভোগের হাড়ির ভাত, তারপরে তোমাদেরকে দেখালাম যা যা রান্না আছে সব কিছুই রান্না হবে। চলো তোমাদেরকে একটু যতটা পারবো শেয়ার করব। চলো, এখন প্রায় অনেকই বেজে গেছে, এখন প্রায় বেজে গেছে ঘড়ির কাঁটায় 10:30। তো চলো, এখনও রান্না বসেনি, আগে ভোগের হাড়ির ভাত হোক তারপরে রান্না বসবে। মোটামুটি আমাদের রান্না বসাতে 11:30 বেজে যাবে, সারা রাতই রান্না হবে, কেউ ঘুমোবো না। তো তোমাদেরকে একটু সবই শেয়ার করব। চলো, এখনের মতো টাটা।
মানে আমরাও রান্না বান্না করব, সেই জন্য এই জামাটা পরে তো খেয়ে ফেলেছি। তোমাদেরকে দেখালাম যে রুটি আর ঘুগনি হয়েছে, ছোলার ডাল ঘুগনি হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমার একটা দিদি এসেছে, সেও থাকবে, রান্না বান্না করবে। আমার দিদি মানে তোমাদের দাদা ভাইয়েরই দিদি আর কি। তো এসেছে, রান্না বান্না করবে। আর এখন আমরা চেঞ্জ করে নিয়ে তারপরে রান্না বান্না করবো। চারদিকে গঙ্গা জল টঙ্গা জল ছড়িয়ে তারপরে রান্নাটা হবে। চলো আগে চেঞ্জটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ডালটা তো তাহলে তো কমেই গেছে জল, বলি বড় জায়গায় করতে জলটা ভালো হয়ে গেছে। হাঁড়িতে ছিল বলে জলটা বোঝা যায় না, মানে কমতেছে না বাড়তেছে, এত ফুটতেছে। আমাদের এখানে ভাজাভুজি সবই কমপ্লিট হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ সব ভাজা কমপ্লিট। আর এখানে ডাল, এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন ভাজা হচ্ছে মাছ। ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে যাবে, কিন্তু এই বড় গ্যাসটা, এই দেখতে পাচ্ছ এই যে বড় ওভেনটা জ্বলছে, এইদিকেও রান্না হচ্ছে, আবার সেদিকে উনানেও ভাত পায়েস আরও অনেক কিছু রান্না হচ্ছে। এখন 2টো বেজে গেছে, 2টোর বেশি হয়ে গেছে। ভাবলাম যে মানে রান্না কমপ্লিট করতে পারবো না, কিন্তু ভালোই তাড়াতাড়ি হয়ে গেল, এই বড় গ্যাসটা জ্বলছিল সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখনও বাকি আছে, দু রকম এখনও বাকি আছে, সেটা হলেই হয়ে যাবে। এই যে ভাত, নারকেল ছাই, আর এখানে মেন ভোগের, ঠাকুরের ভোগের হাঁড়ি, পায়েস, এখানে সবই কমপ্লিট হয়ে। আর এইখানে আমাদের জাগ প্রদীপ জ্বলছে, এটা সারা রাতে জ্বলবে আর কি। আমাদের এই যে টকও হয়ে গেছে, আর এইখানে আছে মাছের ঝাল। আর এখানে তো তোমাদের বললাম যে 2 রকমের পায়েস, ভোগের হাঁড়ি, ভাত, পায়েস এখানেও হয়ে গেছে। আর এখানে এখন হচ্ছে পুঁই শাক, এটা হলেই ব্যাস হয়ে যাবে। রান্না বান্না প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। আর দুটো শুধু পুঁই শাক আর মাছের ঝালটা তো হয়ে গেছে, পুঁই শাকটা হলেই হয়ে যাবে আর কি। আর পুরো একদম টাইম টু টাইমই রান্নাটা কমপ্লিট মানে হবে। আর হচ্ছে যে আবার আমার যেন কি নাক শরশর করছে, মনে হচ্ছে যেন আবার ঠান্ডা লেগেছে, এরকম লাগছে। জানি না তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। দেখি যদি আজকে আর কালকে মিলিয়ে ব্লগটা দিই, অবশ্যই তোমাদের কাছে পরশুদিন ব্লগটা পাবে তোমরা। আবার সকালে কি হয় না হয় তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো এখনের মতো গুড নাইট। গুড নাইট নয়, ভোর হয়ে গেছে, গুড মর্নিং হয়ে গেছে। তাই চলো।